জুম্মার দিনের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন, দোয়া কবুল হবে, সূরা কাহাফ তেলাওয়াত করবেন। এই সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আজকে আপনাদের মাঝে। অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, যেন যারা এই বিষয়গুলো জানে না তারা যেন এই বিষয়গুলো জেনে যায়। জুম্মার দিনে গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর মধ্যে অত্যন্ত যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, এগুলোর মধ্যে কিছু কিছু রয়েছে। এক হচ্ছে যে খুতবা, সূরা কাহাফ, সূরা কাহাফ তেলাওয়াত, দোয়া করা এবং আল্লাহর স্মরণে মনোনিবেশন করা ইত্যাদি। এগুলো এই দিনে মুসলমানদের বিশেষ ইবাদত। আসলে এই দিনটা যা আছে এটা হচ্ছে বিশেষ মুসলমানদের জন্য কিন্তু বিশেষ একটা ইবাদত। যেমন গোসল করা, উত্তম পোশাক পরিধান করা এবং আগে ভাগে মসজিদে যাওয়া। জুম্মার দিনে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, এক নম্বর ধরেন খুতবা শোনা। যেমন ইমামের দেওয়া খুতবা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ইমাম সাহেব যে খুতবা বলবে সেটা অবশ্যই মনোযোগ দিয়ে আমাদেরকে অবশ্যই শুনতে হবে। 2 নম্বর, জুম্মার দিনে 2 রাকাত জামাতের নামাজ আদায় করা, যা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অবশ্যই এটা ঐক্যবদ্ধ হয়ে 2 রাকাত নামাজ জামাতের সাথে অবশ্যই আদায় করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 3 নম্বর হচ্ছে সূরা কাহাফ। সূরা কাহাফ অবশ্যই তেলাওয়াত করবেন। আমাদের মাঝে কিন্তু অনেকেই যারা গ্রামে গঞ্জে আছে তারা তো অবশ্যই তেলাওয়াত করে না। সূরা কাহাফ অবশ্যই তেলাওয়াত করবেন। জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত অনেক ফজিলত, দোয়া কবুল হয়। জুম্মার দিনে কিন্তু দোয়া কবুল হয়, ঠিক আছে? এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। জুম্মার দিনে এমন একটা সময় আছে যেখানে দোয়াটা বেশি কবুল হয়। অবশ্যই আপনারা জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ কাছে চাইবেন। জুম্মার দিনে কিন্তু অবশ্যই দোয়া কবুল হওয়ার দিন। যখন আজান শুনবেন তখন যত ধরনের কাজ আছে, যখন আপনি আজান শুনবেন যত ধরনের কাজ আছে সব কাজ বাদ দিয়ে অবশ্যই মসজিদে যাওয়ার জন্য কি নির্দেশনা দেওয়া হয়। আজান দেওয়ার সাথে সাথে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি মসজিদে যাওয়ার জন্য স্মরণ করে দিতে। অবশ্যই সব ধরনের কাজ ত্যাগ করে অবশ্যই আমরা মসজিদে চলে যাব। মসজিদে যাওয়ার আগে অবশ্যই করণীয় আছে, গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। জুম্মার দিনে গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করা এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। অবশ্যই এটা আমাদের মাথায় রাখা উচিত। নামাজে যাওয়ার আগে অবশ্যই গোসল করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, তারপরে নামাজে যাবেন, কেন এটা সুন্নাত। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন যে আমরা যারা গ্রামে আছি, আম পাবলিক, অনেক সময় কি জানেন, আমরা একজনকে ডিঙ্গিয়ে অন্য একজন সামনে যাওয়ার চেষ্টা করি। তো এটা কখনো করবেন না। এটাও কিন্তু একটু মসজিদে যাওয়ার এটা অনেক বড় একটা আদব, অনেক বড় একটা ব্যাপার। অবশ্যই অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে মসজিদে গিয়ে কাউকে ডিঙ্গিয়ে সামনে কখনো যাবেন না, ঠিক আছে? তো অবশ্যই এই অল্প কিছু কথা আমি আপনাদের মাঝে বললাম, অবশ্যই আপনারা মাথায় রাখবেন। যে আজকের জন্য আমার ভিডিওটা এখানে শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, যেন এই ভিডিওটা আরো মানুষের দেখে এখান থেকে কিছু উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।